জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকলে দর্শন করুন আজ জন্মাষ্টমীতে ভগবান শ্রী রাধা গোপীনাথ জীবের আজকে সুন্দর দর্শন। আজকে ভগবান নীল পোশাক পরেছেন এবং যেহেতু আজকে শনিবার তাই জন্য এই নীল পোশাক পরানো হয়েছে। তো ভগবানের জন্মাষ্টমীটা যেহেতু এই বছর শনিবার হচ্ছে তাই জন্য আমি প্রথমেই যখন ড্রেস অর্ডার করেছিলাম তখনই এই শনিবারের জন্যই নীল ড্রেস অর্ডার করেছিলাম। এই ড্রেসটা আমার একটা বন্ধুর কাছ থেকে নেওয়া, ও খুব সুন্দর কটনের ড্রেস বানায়। তো যদিও ওর বাড়ি আসামে, তো আসাম থেকেই আমি কুরিয়ারের মাধ্যমে নিই এই ড্রেসগুলো। আর গয়নাগুলো আমার এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন, ভগবানের এই গয়নাগুলোই আমরা সাধারণত পরাই। আজকে আর সেরকম বিশেষ ফুলের শৃঙ্গার হয়নি, কেননা এখন সত্যি কথা বলতে জন্মাষ্টমীর বাজারে কলকাতায় খুবই ফুলের দাম, যার জন্যই ভগবানের জন্য অল্প করেই ফুলের ব্যবস্থা করা হয়েছে। তো ওই কারণেই একটা করে সুন্দর জুঁয়ের মালা নিয়ে এসেছি, তো সেটাই পরিয়েছি আজকে সকাল সকাল। তো ভগবানের অর্চন হয়ে গেছে, যদিও জন্মাষ্টমীর সকালেও অর্চন করা হয়েছে, যেমন নর্মাল নিত্য নৈমিত্তিক পুজো থাকে সেগুলো করা হয়। এবং আমাদের মধ্যরাত্রিতে অভিষেক হয়, মধ্যরাত্রিতে মূল অভিষেক যেটা সেটা হবে, এবং ভোগ যে জন্মাষ্টমীর স্পেশাল ভোগ সেটাও মধ্যরাত্রিতেই হয়। তো দেখো অভিষেকের প্রস্তুতি পুরো রেডি, আমাদের অভিষেক স্টার্ট হয়ে যাবে এরপরে। তো ভগবানের জন্য দেখো কি সুন্দর ডাবের জল, পঞ্চামৃত, তারপরে তৈল হরিদ্রা সব কিছু রেডি করা হয়ে গেছে। এবং ভগবানকে একটা সুতির পট্ট বস্ত্র, নতুন বস্ত্র পরানো হয়েছে অভিষেকের সময়ের জন্য। তো কত সুন্দর লাগছে ভগবানকে, দেখো দর্শন করো তোমরা সকলে। আর এই বাটিটাতে আমি পঞ্চামৃত গুলে রেখেছি। তো এখন আমি ভগবানকে তুলসী পুষ্প এগুলো দিয়ে অর্চন করছি ভগবানের। এবং এরপরে ভগবানকে একটা মিষ্টি জল খাওয়ানো হবে সুন্দর করে। তো তারপরেই ভগবানের মূল অভিষেক আরম্ভ হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভগবানের অভিষেক স্টার্ট করে দিয়েছি। শঙ্খতে করে ভগবানের চরণ ধৌত করলাম। তারপরে চরণ ধৌত করার পরে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছি, তারপরে ধূপ দেখিয়ে নেব। এবং প্রদীপ ধূপ দেখানোর পরে তৈল হরিদ্রা যেটা আছে সেই তৈল হরিদ্রাটা ভগবানের শ্রীঅঙ্গে লেপন করা হবে। তো শ্রীঅঙ্গে লেপন করার পরে, তৈল হরিদ্রা লেপন করার পরে মূল যে পঞ্চামৃত যেটা আছে সেইটা শঙ্খের মাধ্যমে ঢালা হবে। পঞ্চামৃত মূলত কি থাকে সেটা আমি এর আগেও তোমাদের বলেছি, যে দুধ, দই, ঘি, মধু, চিনি বা চিনির জল। আমি এইবার মিছরির জল ইউজ করেছিলাম, এখানে চিনির জল ইউজ করিনি। তো ভগবানকে দেখো সুন্দর করে হলুদ মাখিয়ে দিয়েছি ভগবানকে। এবং হলুদ মাখানোর পরেই আমি আমার যে তুলসী মালা যেটা ভগবানের জন্য গাঁথা ছিল সেই তুলসী মালাটা পরালাম। তুলসী মালাটা আমরা আগেও পরাতে পারি, কিন্তু যেহেতু আমার বিগ্রহ তো খুব ছোট বিগ্রহ, তাই জন্য আমি আগে থেকে পরাইনি। আগে হলুদটা মাখিয়ে নিলাম, তারপরে আমি তুলসী মালাটা দিলাম ভগবানকে। তো এবারে দেখো আমার অভিষেক শুরু হলো। ভগবানকে সুন্দর করে পঞ্চামৃত একসাথে মিশিয়ে আমি অভিষেক করি। তো যেহেতু অনেকেই আলাদা আলাদা করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান, কিন্তু আমাদের গুরুপাঠের নিয়ম হলো যে পঞ্চামৃত দিয়ে একসাথে মিশিয়ে সেইটা দিয়ে অভিষেক করাতে। তাই জন্যে আমরা এইভাবেই অভিষেক করি। হয়তো বিভিন্ন জনের বিভিন্ন রকমের নিয়ম থাকে, তাই এটা নিয়ে কোনো কথা বলার নেই, কেননা এটা যার যার গুরু সাপেক্ষ বিষয়, যার গুরুপাঠ যেমন নিয়ম তেমন করে। আর এইভাবেই ভগবানের অভিষেক চলে। এবং তারপরে বাড়িতে যারা উপোস থাকেন বাকি সবাই, তারাও এই অভিষেক করানো হয়, প্রত্যেকেই অভিষেক করেন। তো আমার মা যেহেতু উপোস ছিলেন তাই জন্য আমার মাও এরপরে আমার পরে ভগবানের অভিষেক করিয়েছে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার মা। তো মা এরপরে পঞ্চামৃত নিয়ে ভগবানের অভিষেক করালেন। কত সুন্দর লাগছে ভগবানের, কি সুন্দর গৌর গোবিন্দ আর গোপাল গোবিন্দ বিগ্রহ। এই দুই বিগ্রহের মধ্যে গৌর গোবিন্দ কে বলো তো? গৌর গোবিন্দ হলো যিনি সাদা, তিনি হলেন কিন্তু গৌর গোবিন্দ। আর আরেকজন হলেন গোপাল গোবিন্দ। এই গৌর গোবিন্দ বিগ্রহ আমার নিত্য সেবিত এবং আমার ছেলেবেলাকার সেবার বিগ্রহ। আর গোপাল গোবিন্দ যে বিগ্রহ, এটা আমার দিদার বাড়িতে সেবিত ছিলেন, বর্তমানে আমাদের বাড়িতে তিনি সেবা
অঙ্গীকার করেছেন আমাদের হাতে, তাই জন্য আমাদের বাড়িতেই থাকেন। তো এরপরে ভগবানের জন্য পুষ্পমালা গেঁথে রেখেছিলাম, সেই পুষ্পমালাটা দিয়ে দিলাম। এরপরেই সুন্দর ডাবের জল দিয়ে ভগবানের স্নান হচ্ছে, কত সুন্দর লাগছে। এরপরে আমরা সুবাসিত জলে স্নান করাচ্ছি। সুবাসিত জল, এর মধ্যে চন্দন, অগুরু, কর্পূর, গোলাপ জল এসব মেশানো আছে, দিয়ে সুবাসিত জল করা আছে। আর আমার যেহেতু সহস্রার ধান নেই, তাই জন্য আমি এই সুবাসিত জল দিয়ে ঘটিতে করেই জলটা ঢালছিলাম। তো সুবাসিত জল দেওয়ার পরে পুষ্প অভিষেক হচ্ছে ভগবানের। আমি এইবার শুধুমাত্র দোপাটি পুষ্প দিয়েই অভিষেক করার চেষ্টা করেছি, কেননা গাঁদা পুষ্প তো সবসময়ই ইউজ করি। তো এখানে যেহেতু কলকাতায় দোপাটি ফুলটা পাওয়া যায়, কুচো ফুল বলতে এখানে দোপাটি ফুলই পাওয়া যায়, তো ওই কুচো ফুলই আনিয়েছিলাম। তো ওই কুচো ফুল দিয়েই সুন্দর করে অভিষেক করেছি। তো এরপরে আমি প্রণাম করে নিলাম। এরপরে আমার মা আবার একটু পুষ্প অভিষেক করলেন এবং মাও তারপর প্রণাম সেরে নিলেন। এরপরে দেখো ভগবানের কত সুন্দর লুক দেখতে পাচ্ছ, পুষ্প অভিষেকের পরে কত সুন্দর লাগছে। অভিষেক অন্তে ভগবানের দর্শন করো সকলে। দেখো গৌর গোবিন্দ এবং গোপাল গোবিন্দ বিগ্রহ কত সুন্দর লাগছে, ভগবানের পুষ্পের শৃঙ্গারে সজ্জিত হয়েছেন ভগবান। এবং এই যে ড্রেসগুলো দেখছো, এগুলো খুব সুন্দর সুতির কাজ করা, মানে সেলাইয়ের কাজ করা। এরপর ভগবানের ভোগ লেগেছিল, যেহেতু জন্মাষ্টমীতে আমাদের কোনো রাত্রিবেলায় অন্নের ভোগ লাগে না। এই যে তালের বড়া, লুচি, মালপোয়া, ক্ষীর, মিষ্টি দ্রব্য, ফল মূল এসবের ভোগ লেগেছিল। তারপরে ভোগ আরতি হলো। তো এখন বাজে রাত্রি 1টা, ভোগ আরতি কমপ্লিট হলো। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে জন্মাষ্টমী হয়েছে অবশ্যই জানাবে। জয়।